হ্যালো বন্ধুরা, আজ চলে এসেছি একটা সম্পূর্ণ নতুন এবং ইন্টারেস্টিং বিষয় নিয়ে আর একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি ড্রাগন সম্পর্কিত বেশ কিছু বিষয় আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ইদানিং এই ড্রাগন গাছ অনেকেই নিজেদের বাগান বা ছাদ বাগানে লাগাচ্ছেন, কিন্তু সঠিক কিছু পরিচর্যার অভাবে অনেকাংশেই দেখা যাচ্ছে ফলন ভালো হচ্ছে না বা বহুদিন হয়ে গেলেও ফুল বা ফলের দেখা গাছে কিন্তু পাওয়া যাচ্ছে না। এর জন্য শুধু কিছু সামান্য যত্ন প্রয়োজন। এই দেখুন, আগের বছরের ফলের দাগ। এই একটা ডালেই কতগুলো ফুল এসেছিল এবং বেশ কিছু ফল এই ডালটাতেই হয়েছিল। এছাড়াও পুরো গাছটাতে প্রচুর ফল হয়েছিল। তো এর জন্য কি কি করণীয় আসুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা চলে এসেছি ফেব্রুয়ারি মাসের ঠিক মাঝখানে। আর এই সময়তেই ড্রাগন গাছের শীতঘুম ধীরে ধীরে ভাঙতে শুরু করে এবং বিভিন্ন অংশে এর প্রচুর নতুন গ্রোথ, শাখা প্রশাখা লক্ষ্য করা যায়। তবে এই কথা কিন্তু একদম ঠিক যে চারিদিক থেকে যখন কচি ডালপালাগুলো তৈরি হতে শুরু করে তখন গাছগুলোকে কিন্তু অসাধারণ দেখতে লাগে। কিন্তু তাই বলে কি সমস্ত ডালপালাই আমরা রেখে দেব? একদমই নয়। কারণ আপনারা যদি চান যে ড্রাগন গাছে তাড়াতাড়ি ফুল আসুক, ফল ধরুক, তাহলে কাটাই ছাঁটাই বা প্রুনিং কিন্তু আপনাকে করতেই হবে। তাও আবার কিছু জিনিস অবশ্যই মাথায় রেখে। তাহলে এখন প্রশ্ন হলো, ড্রাগন গাছের কোন কোন ডাল রাখলে খুব তাড়াতাড়ি আমরা এই গাছের ফল পাব? কোন অংশের ডাল কাটা উচিত এবং তা কেন? আর কাটাই ছাঁটাই করার পর কি কি করণীয়? এক্ষেত্রে প্রথমেই বলি যে ড্রাগনের গোড়ার দিক থেকে মূল যে অংশটা ওপরে উঠছে সেই অংশের 3-3.5 ফুটের মধ্যে যেন কোনো শাখা প্রশাখা না থাকে সেদিকটা লক্ষ্য রাখবেন। কারণ ড্রাগন গাছের ফল কখনো নিচের দিকে হয় না, হয় উপর দিকটায়। সুতরাং এই ডালগুলোয় কখনোই ফল আসে না। আর এই ডালগুলো রাখা মানে গাছের পুষ্টিতে এরা ভাগ বসায় এবং মূল গাছটাকে এরা কিন্তু সেই পুষ্টিটা পেতে দেয় না, অর্থাৎ পুষ্টি ব্যাহত হয়। সুতরাং এই ডালগুলো কেটে দেওয়াটাই ভালো। দ্বিতীয়ত দেখবেন যে শাখাগুলোর মাথা এই রকম ভোঁতা, সেইগুলোকে কেটে ফেলতে হবে। কারণ এই ধরনের মাথাগুলো থেকে সাধারণত নতুন গ্রোথ আর আসে না, তাই এগুলোকে কেটে ফেলাই ভালো। এই যে এই অংশের ডালটায় দেখুন নতুনভাবে শাখা কিন্তু তৈরি হচ্ছে, আর ডালটাও কিন্তু এতটা ভোঁতা নয়। আর এখানে যেহেতু দেখা যাচ্ছে শাখা তৈরি হচ্ছে, এই ধরনের ডাল অবশ্যই রেখে দেবেন ওপর দিকে। কিন্তু ভোঁতা মাথার ডাল থেকে সাধারণত কোনো শাখা তৈরি হয় না, তাই আর অকারণে এই ধরনের ডাল রাখবেন না। বেশ খানিকটা সময় লাগলেও দেখুন আমার গাছের সমস্ত কাটাই ছাঁটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এখানে এখন গাছগুলোকে দেখতেও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। এবারে চলে আসি 3 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে। শেষে যেটা আপনাদের করতে হবে বা আমিও এখন করব, সেটা হলো প্রতিটা কাটা অংশে অবশ্যই ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে। এক্ষেত্রে আপনারা যে কোনো ফাঙ্গিসাইড আপনারা ইউজ করতে পারেন, যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল সেটাই ইউজ করতে পারেন। নয়তো এই কাটা অংশগুলো থেকে অনেক ক্ষেত্রে ফাঙ্গাসের আক্রমণ ঘটে গাছটাতে, আর একবার ফাঙ্গাসের আক্রমণ ঘটলে সেই অংশটা আস্তে আস্তে পচতে শুরু করে। সুতরাং এই স্টেপটা কখনোই মিস করবেন না। আপনারা এই 3টে জিনিস ছাড়া গাছে যদি পর্যাপ্ত পরিমাণে জল এবং সময় মতো খাবার দেন, তাহলে ফুল এবং ফল আসতে বেশি সময় কিন্তু লাগবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আবার একটা নতুন বিষয় নিয়ে ফিরে আসবো, ততক্ষণের জন্য টাটা।